Allah, 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 या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो। अल्लाह 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 या इलाही भूल जाओ नजा की तकलीफ को, साइदे दीदार हुस्ने मुस्तफा का साथ हो। अल्लाह 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 या इलाही जब परे महशर में शोरे दारगीर, आम देने वाले प्यारे पेशवा का साथ हो। अल्लाह 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 या इलाही जब जुबाने बाहर आए प्यास से, साहिबे खत्तार साए जो दुआता का साथ हो। अल्लाह 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 या इलाही गर्मी महशर से जब भर के बदन, दामने महबूब की ठंडी हवा का साथ हो। अल्लाह 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 अल्लाहुम्मा सल्ले अला। प्यारे हाजिরিन मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। আল্লাহ পাক আপনাদের শোনাচ্ছেন আর আমাকে আল্লাহ পাক বলাচ্ছেন। আল্লাহ পাক যে নাদানের কথা আপনাদের শোনাচ্ছেন, এটাই বড় নিয়ামতের কথা। কে কার কথা শোনে? যাক, আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন বলে যে এক কথা বলছি। যখন আল্লাহ আল্লাহর কথা বলার সুযোগ করেছেন, তাই একটু আল্লাহর কথাই বলছি। আপনারা সকলে শোনেন, চিন্তা ভাবনা করবেন, খুব ধ্যান দেন। ধ্যান দিলেই কাজ হবে ইনশাআল্লাহ। ধ্যান দিলেই কাজ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধ্যান দিলেই কাজ হবে। খুব ধ্যান দিয়ে শোনেন আর আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। যেগুলো বলছি সেগুলো চারটে ডাক্তার, কটা ডাক্তার? চারটে রোগী। কটা রোগী? চারটে। চারজনেরই মাথা যন্ত্রণা। চারজনের কি হচ্ছে? আর এরকম রোগ হয় না? একই রোগ চারজনের হয়েছে। একই রোগ চারজনের হয়েছে, চারটে পাতি ডাক্তারের কাছে গেছে। কটা পাতি ডাক্তার? চারটে পাতি ডাক্তার একই ওষুধ দেবে, প্যারাসিটামল খাও। চারজন রুগী, চারজনেরই মাথা যন্ত্রণা হচ্ছে, চারটে পাতি ডাক্তারের কাছে গেছে। চারটে পাতি ডাক্তার চারজনকে একই রোগ ওষুধ দিবে, কি? প্যারাসিটামল। কথা হিসাবে যাও। কিন্তু ওই চারটে রুগী যদি ভালো লোক ডাক্তারের কাছে যায়, পাস করা ডাক্তার, এমবিবিএস ডাক্তার, ও কিন্তু চারজনকে প্যারাসিটামল দেবে না, চারজনকে আলাদা আলাদা ওষুধ দেবে। কেন? কেন? পাতি ডাক্তাররা রোগ দেখে ওষুধ দেয়, মাথা যন্ত্রণা হচ্ছে ওটা দেখে ওষুধ দিল। আর ভালো ডাক্তাররা মাথা যন্ত্রণা দেখে ওষুধ দেয় না, কেন মাথা যন্ত্রণা হচ্ছে ওটা দেখে ওষুধ দেয়। আম
কিছু মনে করেন না, আমি নিজেকে বড় করছি, নাউজুবিল্লাহ। আম মৌলভী সাহেবের কাছে যাবেন, ও শুধু একই কথা, নামাজ পড়বে। আর ও মদ খেচ্ছে, নামাজ পড়ছে। ও জেনা করছে, নামাজ পড়ছে। ও লোকের মাল ভক্ষণ করে, নামাজ পড়ছে। ও সুদের কারবার করে, নামাজ পড়ে। এবার বলে মিসকাত শরীফে হাদিসের মধ্যে এসেছে, এক দানা পরিমাণ হারাম পেটে যদি চলে যায় আর নামাজ পড়ে পড়ে যদি কোমর বেঁকিয়ে ধনুক করে ফেলে, তার একটা নামাজ আল্লাহ কবুল করবে। আমরা মনে করছি নামাজ পড়লে হয়ে গেল, নামাজটা কবুল হবে কি করে? তুই তো হারাম খাস, তুই তো লোকের হারাম খেয়ে খেয়ে বেড়াস, তুই তো পরের মাল জোর করে দখল করে তুই বড় দাঁড়িয়ে রেখে হাজি সাহেব হয়ে নামাজ পড়ছিস। মাথা ঢুকছে, বুঝতে পেরেছে? পাতি ডাক্তারের কাছে যাবেন, পাতি মুলি সাহেবের কাছে যাবেন, উসুল করে নামাজ পড়ো, শুধু নামাজ পড়ো, শুধু নামাজ পড়ো। কিন্তু আপনি যদি এই আপনার রোগ নিয়ে কাদেরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, যদি কাদেরিয়া চশমায় যান, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ, যদি আল্লাহর নেক বান্দাদের কাছে যদি যান, ও কিন্তু এই রোগের ওষুধ আলাদা আলাদা দিবে, কারণ তারা রোগ দেখে ওষুধ দেয়, তারা রোগ দেখে। ইমাম গাজ্জালি হুজুর ইমাম গাজ্জালি মাজালিসে গাজ্জালি বলে একটা কিতাব আছে, মজলিসে গাজ্জালি, ওই কিতাবের মধ্যে বলছেন আল্লাহর ওলিদের কাছে যখন বান্দারা যায়, গুনাহগাররা, আল্লাহ পাক এনাদের এত পাওয়ার দিয়েছে, তাদের গুনাহগুলোকে টেনে বের করে নেয় একবার। জোরে বলেন। বুঝতে পেরেছে? ভালো মানুষের কাছে গেলে ও সবাইকে এক ওজিফা দেয় না, আলাদা আলাদা ওজিফা দেয়। কথা ঠিক না? ঠিক বলে। অতএব নাউজুবিল্লাহ, আমি আলেমদের দরবারের কুত্তা, আলেম নয়, আলেমের দরবারের বাইরে বসে থাকে একটা কুকুর। কিন্তু আমার আল্লাহ আমাকে এমন একটা বংশে পাঠিয়েছে, আমার পুরা বংশ ওয়াজ করে, 1400 বছর ধরে ওয়াজ করছি আমরা। সেই বংশের খাতিরে আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন, তাই আমি তিনাদের নকল করে করে দু একটা কথা বোঝাবার চেষ্টা করছি। যদি এটা বুঝতে পেরে যান, ইনশাআল্লাহ আপনার দিন পরিবর্তন, ইনশাআল্লাহ। এমনি জামা পড়ছেন, এমনি জামা পরলেন, ঠিক আছে, এমনি জামা পরলেন, এমনি জামা পরলেন। মা বললো ভালো লাগে না, খুলে দে। বাপ বললো ভালো লাগে না, ঠিক আছে। দাদা বললো, চাচা, আপনার পছন্দ হলেও, আপনার পছন্দ হলেও যখন সবাই খুঁটা দিবে না, আপনি জামা কি করবেন? খুলে ফেলবেন। কিন্তু আপনি যাকে মহব্বত করেন, সে যদি বলে আমার হলদে ড্রেস পরে আসবে, হলদে ড্রেসটা আমার পছন্দ, সারা দুনিয়ার লোক যদি বলে হলদে ড্রেস খারাপ, বলে না এটাই আমার ভালো, কারণ আমার মাহবুব পছন্দ করে। মাথায় ঢুকা, বুঝতে পারছো আপনারা? এমনি ইবাদত করবেন, এদিক ওদিকের কথাবার্তা, এখানে ওখানে ক্যারাম বোর্ড খেলা দেখে দেখে নামাজ কাজা করে ফেলবেন, ফুটবল খেলা দেখতে যে নামাজ কাজা করে ফেলবেন। আর আল্লাহর প্রেমে নামাজ পড়বেন, দুনিয়া একদিকে হয়ে যাবে, নামাজ আপনি ছাড়বেন না, দুনিয়া একদিকে হয়ে যাবে, আল্লাহকে আপনি নারাজ করবেন। কথা ঠিক না? ঠিক বলে। এটার নাম প্রেম। আল্লাহ নবীর সাথে, এই আল্লাহ পাকের সাথে আমাদের কি করতে হবে? প্রেম করতে হবে। কি করতে হবে? প্রেম করতে। এখন আমাকে যদি জিজ্ঞাসা করেন প্রেম, আমি নিজেই প্রেম করি না, আমি কি করে বলতে পারবো? হ্যাঁ, তাই আমি নিজের কথা বলবো না, যারা প্রেম করেছে তাদের নকল করে করে দু একটা কথা শোনাচ্ছি, আপনারাও ওই রাস্তায় চললে ইনশাআল্লাহ আপনারা দারজাওয়ালা হবেন। বলেন ইনশাআল্লাহ। কে প্রেম করেছিল? হযরত জুন্নুন মিসরি আল্লাহর প্রেমে মগ্ন ছিল। জুন্নুন মিসরির মাজার হচ্ছে মিশরের কায়রোতে। আল্লাহ আমাকে নিয়ে গেছেন মিশরের কায়রোতে, জুন্নুন মিসরির মাজার জিয়ারত করেছে। হযরত জুন্নুন মিসরি হুজুর ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে এত আল্লাহর প্রেমিক ছিলেন, এত আল্লাহর মহব্বত তিনার অন্তরে ছিলেন। জুন্নুন মিসরি যখন ইন্তেকাল হয়ে গিয়েছিল, জুন্নুন মিসরি ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে হুজুরের কবরের উপরে কাপড় লাশ শুইয়ে দেওয়া হলো, কবর চাপা দিয়ে দেওয়া হলো, লাশ শুইয়ে কবর চাপা দিয়ে মাটিটা যখনই সোজা করে দেওয়া হলো, আল্লাহর কুদরতে সবাই চামড়া চোখে দেখেছিল। হুজুরের কবরের উপরে সোনালী অক্ষরে লেখা হয়ে গিয়েছিল, জুন্নুন হাবিবুল্লাহ মিনাশ শাউকে কাতিলুল্লাহ। জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য জান কুরবান করে দিয়েছে। আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য জান কুরবান করে দিয়েছে। সেই জুন্নুন মিসরির কথা আমি বলবো, যিনি আল্লাহর জন্য জান কুরবান করে দিয়েছেন,
তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে এসেছে ওনার কবরের উপরে আল্লাহ পাক কি লিখে দিয়েছিলেন, জুন্নুন হাবিবুল্লাহ, জুন্নুন আল্লাহর বন্ধু, মিনা শৌকে শৌক, খুশিতে কতল হয়ে গেছে, আল্লাহর খুশিতে কতল হয়ে গেছে। মুসলমানের ছেলেরা, এর বিরম্বত উম্মতিরা, শুধু জুন্নুন মিশরি নয়, যাও চলে যাও। ওমর বিন আব্দুল আজিজ যখন ইন্তেকাল হয়ে গিয়েছিল, ওমর বিন আব্দুল আজিজ যিনাকে আহলে সুন্নাতুল জামাতের মতে 5 নম্বর খলিফা বলা হয়, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরতে আলী, 5 নম্বরে যিনাকে পঞ্চম খলিফা বলা হয় ওমর বিন আব্দুল আজিজ। উমাইয়া সমস্ত যারা গুন্ডা মাস্তান ছিল তাদের পরে হুজুর এসেছিলেন, হুজুর আসার পরে ওমর ফারুকের দর ফিরে এসেছিল। হযরত ওমর বিন আব্দুল আজিজ আশিকে খুদা ছিল, ফানাফিল্লাহ ছিল। তিনি যখন ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজার ময়দানে হাজির আছে, আল্লাহর কুদরতে হুজুরের লাশ শোয়ানো আছে। সবাই চামড়ার চোখে দেখেছিল আসমান থেকে চিঠি ভেসে ভেসে চলে আসে, আসমান থেকে চিঠি ভেসে ভেসে চলে আসে, চিঠি ভেসে ভেসে এসে ওমর বিন আব্দুল আজিজের সিনার উপরে পড়ে যায়। যখনই খুলে দেখা হয়, খোলা দেখার সাথে সাথে ওখানে লেখা আছে ওমর বিন আব্দুল আজিজ আল্লাহর বন্ধু, আল্লাহ ওমর বিন আব্দুল আজিজকে দুনিয়াতে জান্নাত ঘোষণা করে দিয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি যখন ইন্তেকাল হয়েছিল, হুজুরের কপালের উপরে লেখা হয়ে গিয়েছিল খাজা হাবিবুল্লাহ বিনা, খাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বুল্লাহ, মাতা ফি হুব্বুল্লাহ। খাজা হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত, আল্লাহর ভালোবাসায় মরে গেছে, আল্লাহর ভালোবাসায় মরে গেছে। ইমাম বুখারী যখন ইন্তেকাল হয়েছিলেন, গোটা কবরের মাটি খুব গোলাপি আঁচলের খুব সব আল্লাহর আশিক, একবার জোরে বলে হ্যাঁ। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আশিক, গোটা পৃথিবীতে আশিক ভরিয়ে রেখেছে। খবর নিয়ে দেখে যান, ইলমে মারিফাতের কিতাবগুলো দেখে যান, ওলি আছে, গওস আছে, মুমিন আছে, মুত্তাকি আছে, মুখলিস আছে, মুখলাস আছে, ওলি আছে, গওস আছে, কুতুব আছে, আবদাল আছে, আবেদ আছে, জাহিদ আছে, আর বড় বড় তাবকা আছে, গওস, দরবেশ, আর বড় বড় তাবকায়ে মালামাতিয়া, ফকির, বড় বড় তাবকা আছে, ওলিয়া উলিয়াদের ফকিরের তাবকা, আল্লাহর ফকিরের তাবকা আছে। কিন্তু আমার আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে কাঁদে করে আশিকে খুদা দেখে, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে আশিকে খুদা দেখে, আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর যারা আশিক হয়ে যায়, আমার আল্লাহ তাদের ইজ্জত দুনিয়া আখিরাতে সবচেয়ে বড় বানিয়ে দেয়। আশিকে খুদা, আমাদের আশিকে খুদা হতে হবে, বলেন ইনশাআল্লাহ। জুন্নুন মিশরি হুজুর তিনি বলছেন যে কিভাবে, তিনার কিতাবের মধ্যে এসেছে কিভাবে, তিনি বলছেন, তিনি ঘটনা লিখেছেন, আর তিনি এক আশিককে জিজ্ঞাসা করছেন, কাকে? রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন, এক জোয়ানকে সব লোকেরা পাথর মারে। জোয়ান জেনে রেখে দেন, বেশিরভাগ আশিক জোয়ান হয়। কি বেশিরভাগ আশিক কি হয়? আরে মহব্বত জোয়ানিতে হয়, বুড়ো হয়ে গেলে মহব্বত হয়? বুড়োতে কারো প্রেম হয়? প্রেম তো জোয়ানিতে হয়। কথা ঢুকছে? বাপজানেরা কিছু মনে করেন, আপনারা তো জোয়ান ছিলেন, বুড়ো হয়ে গেছে, আপনাদের সময় শেষ, এখন আমাদের সময়, এখন জোয়ানদের সময়। জোয়ানরা আল্লাহকে যে প্রেম করবে, বুড়োরা করতে পারবে না। উনি রুকুতে গেলে উঠতে পারেন না, সেজদায় গেলে উঠতে পারেন না, সেজদায় অনেকে সেজদায় যেতে পারেন, আমরা এখন 10 মিনিট সেজদা দিতে পারবো। কথা ঠিক না বেটি? পড়েই থাকবো। জোয়ান প্রেম জোয়ানিতে হয়। হ্যাঁ, আমাদের মুরব্বীদের রুগী পাল্টাতে হয়, বুঝতে বার্ধক্য জনিত অনেক রোগ এসে যায়, জোয়ানিতে হয়। জুন্নুন মিশরি বলে এক জোয়ানকে দেখলাম লোকেরা পাথর মারে, পাথর মারুনি। জুন্নুন মিশরি গেলেন, যে বলে জোয়ান তোমাকে লোক পাথর মারে কেন? বলে জানোনি আমি আল্লাহকে প্রেম করি বলে লোক আমাকে পাথর মারে। শুনেই ধরে ফেলেন, আশেক চেনে, অলি চেনে, গুন্ডা চেনে, ডাক্তার চেনে, আশেক চেনে, ধরে ফেলে যে আশেক। বলে জুন্নুন মিশরি করছে যে আপনাকে পাথর মারে মহব্বতের জন্য? বলে হ্যাঁ। বলে আমি মহব্বত করব কি করে? মহব্বত কাকে বলে? বলে যখন তোমাকে লোক পাগল বলবে তুমি তখন আশেক হবে। আল্লাহর মহব্বতের লোকেদের লোক পাগলা বলে। কি বলে?
আপনি দেখেন পাগলা বলে ফতোয়া দেয়, হ্যাঁ ফটো তোলেন না, ওদিকে লোক পাগলা বলে ফতোয়া দেয়, কথা ঠিক না বেঠিক বলে? তো হযরতের জন্য মিস্ত্রি বলছে আল্লাহকে কি করে মহব্বত করা যাবে, আপনি কি আমাকে বলেন, রাস্তা বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, ওই সময়তে ওই জওয়ান আল্লাহর আশিক বলতে আরম্ভ করে দিয়েছেন, এর জন্য মিশরি শোনো শোনো, তুমি যদি আল্লাহকে মহব্বত করতে চাও, কিংবা কেউ যদি আল্লাহকে মহব্বত করতে চায়, এক নম্বর শর্ত আল্লাহর মহব্বতকে মহব্বত করতে হবে, আল্লাহর ভালোবাসাকে ভালোবাসতে হবে, আল্লাহর পিয়ারকে পিয়ার করতে হবে, আল্লাহর ভালোবাসাকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ শহীদানদের ভালোবাসে, শহীদানদের ভালোবাসতে হবে। এক কথায় নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন দেখে আল্লাহ ভালোবাসে, আল্লাহকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসাকে ভালোবাসতে হবে। এই নবীর উম্মতিরা, এক নম্বর আল্লাহকে যদি প্রেম করতে চান আল্লাহর ভালোবাসাকে ভালোবাসতে হবে, আর আল্লাহর অপছন্দকে, আল্লাহ পাকের অপছন্দকে অপছন্দ করতে হবে। আল্লাহ যাদের ভালোবাসে না, শয়তানকে আল্লাহ ভালোবাসে না, শয়তান থেকে দূরে থাকতে হবে। এই নবীর উম্মতিরা, আল্লাহর বন্ধুকে বন্ধু মনে করতে হবে, আল্লাহর দুশমনকে দুশমন মনে করতে হবে, আল্লাহর বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে হবে, আল্লাহর দুশমনের সঙ্গে দুশমনি করতে হবে, এক নম্বর শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত, আল্লাহ যাতে রাজি সেই কাজ করতে হবে, আল্লাহ যাতে খুশি সেই কাজ করতে হবে। আল্লাহ নামাজে খুশি নামাজ পড়ো, আল্লাহ দাড়িতে খুশি দাড়ি রাখো, আল্লাহ জাকাতে খুশি জাকাত দাও, আল্লাহ হজে খুশি হজ করো, আল্লাহ পাক তাকওয়ায় খুশি তাকওয়া করো, আল্লাহ তাহারাতে খুশি তাহারাত করো। আল্লাহ যাতে রাজি তাতে রাজি হতে হবে, আর আল্লাহ যাতে নারাজ, দাড়ি চাচাতে আল্লাহ নারাজ, দূরে থাকতে হবে। আল্লাহ পাকে মাহবুব যাতে নারাজ, সেখান থেকে দূরে থাকতে হবে। এই কাজ যদি করে আবার আল্লাহ বান্দাকে আশিক বানিয়ে দেবে। আল্লাহর পছন্দকে পছন্দ করতে হবে, আল্লাহর অপছন্দকে অপছন্দ করতে হবে। এবার আপনারা বলেন, দুনিয়ায় কেউ যদি কাউকে মহব্বত করে, আর সে যদি মনে, সে জামা দিয়ে উদাহরণ দিই, হলদে জামা তার ভালো লাগে না, তাকে যদি মাহবুব বলে যে হলদে জামাটা পরে আসবে, তো ও যেখান থেকে বন্ধুর থেকে চেয়ে ছুঁয়ে হলদে জামা পরে আসবে। তার মানে যারা আশিক হয়ে যায় না, তাদের আশাও থাকে না, তাদের ইচ্ছাও থাকে না, অনিচ্ছাও থাকে না, ভালোবাসাও থাকে না, দুশ্মনও থাকে না, হাসিও থাকে না, কান্নাও থাকে না, কিছুই থাকে না। এই শুনছেন আপনারা, কিছুই থাকে না। মাহবুবের হাসি আশিকের হাসি, মুহিবের হাসি, মাহবুবের কান্না মুহিবের কান্না, মাহবুবের হাসি মুহিবের হাসি, মাহবুবের পছন্দ মুহিবের পছন্দ, মাহবুবের অপছন্দ মুহিবের অপছন্দ। যদি আমরা আল্লাহকে প্রেম করতে চাই, আমাদের আর পছন্দও থাকবে না, অপছন্দও থাকবে না, আমাদের হাসিও থাকবে না, আমাদের কান্নাও থাকবে না, আমাদের বন্ধু নেই, আমাদের দুশমনও নেই। আল্লাহর দুশমন আমাদের দুশমন, আল্লাহর বন্ধু আমাদের বন্ধু, আল্লাহর ভালোবাসা আমাদের ভালোবাসা, আল্লাহর অপছন্দ আমাদের অপছন্দ, আল্লাহর পছন্দ আমাদের পছন্দ, আল্লাহ রাজাই আমাদের রাজাই, আল্লাহ নারাজগি আমাদের নারাজি। মাথায় ঢুকছে? চোখের পানি আল্লাহর হয়ে যাবে, আর মুখের হাসি আল্লাহর হয়ে যাবে। আল্লাহর জন্যই কাঁদবো, আবার আল্লাহর জন্যই হাসবো। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা, যদি এরকম ভাবে আমরা মহব্বত করতে পারি, যদি এই খেয়াল দিলের মধ্যে পয়দা করতে পারি, আর আমাদের দুনিয়ার খেয়াল থাকবে না, আর আমাদের মাচাই বসার খেয়াল থাকবে না, আর আমাদের দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, আর মাচাই বসার খেয়াল থাকবে না, আর দুনিয়ার কোনো আমাদের লোভ লালসা থাকবে না, আমরা সবসময় আল্লাহর খেয়ালে মগ্ন হয়ে থাকবো। আমি আগেই বলছিলাম, একটা ছেলে বেকার বেকার ঘুরছিল, এখানে যায় ওখানে যায়, এর দৌড়ে ওর দৌড়ে, এর মাচাই ওর মাচাই, এর দোকানে ওর দোকানে, কিন্তু একটা লোক চাকরি করে। আরে বাবা, সে তো ফুরসাতি পায় না, সে তো চাকরি ধরে নিয়েছে। আর লোকেরা যদি বলে আমার দোকানে চাকরি করবে, বলে না আমার চাকরি আছে। এই নবীর উম্মতিরা, যদি আমরা আল্লাহর প্রেমে নিজেদের করে মগ্ন করে দিতে পারি, আমরা আর এর ধরে যাবো না, আমরা আল্লাহর খেয়ালে থাকবো, আল্লাহর মহব্বত ভালোবাসায় থাকবো, আল্লাহর ধরে থাকবো, আল্লাহর খেয়ালে থাকবো। প্রশ্ন জাগতে পারে, আল্লাহর দরজা কোনটা? জমিনে যেখানে নামাজ পানি বিছিয়ে কায়ামে দাঁড়িয়ে যাবে, ওটাই আল্লাহর দরজা। এই নবীর উম্মতিরা, তাই আমাদের সকলকে আল্লাহর খেয়ালে মগ্ন হতে হবে। যারা আল্লাহর প্রেমিক হয়ে যায়, আর দুনিয়ার খেয়াল থাকে না,
না, দুনিয়া যে যত বেশি প্রেম করে সে তত বেশি দুনিয়া থেকে সরে যায়, দুনিয়ার খেয়াল থেকে সরে যায়। আমি দু একটা উদাহরণ দিই, আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। হযরত মালিক ইবনে দিনার, তিনি দিনার হজের ঘটনা আমাদের এখানে বর্ণনা করছেন। মালিক ইবনে দিনার তিনিও আশিক ছিলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। হযরত মালিক ইবনে দিনার তিনিও আশিকে খুদা ছিলেন, ফানাফিল্লাহ ছিলেন। হযরত মালিক ইবনে দিনার বলেন, আমি এক তারিখে হযরত মালিক ইবনে দিনার বলেন, আমি এক তারিখে হজের সফরে যাচ্ছিলাম, একজনা জওয়ানকে দেখলাম। জওয়ানেরা ভালো করে শোনেন, একজনা জওয়ানকে দেখলাম, মাথা উস্কো খুস্কো চুল, মাথায় টুপি নাই, উস্কো খুস্কো চুল, গায়ে জামা নাই, আর পায়ে জুতা নাই, গায়ে জামা নাই, উস্কো খুস্কো চুল, যেন মনে হচ্ছে যেন কোথা থেকে এসছে, আর যেন মনে হচ্ছে মুসাফির সফর করে আসছে। ওই সময়তে মালিক ইবনে দিনারের মনের মধ্যে খেয়াল পাইয়ে গেল, তার হাল থেকে তাকে দাঁড় করিয়ে বলে, হে জওয়ান, কোথায় যাচ্ছ, কোথা থেকে এসেছো, কোথায় যাচ্ছ? কেন হজের সফরে আছে, সেই সফরে রাস্তায় দেখা হয়েছে, কোথা থেকে এসছো, কোথায় যাচ্ছ? ওই সময়তে জওয়ান বলতে আরম্ভ করেছে, মাহবুবের কাছ থেকে এসেছি, মাহবুবের দিকে যাচ্ছে, মাহবুবের কাছ থেকে এসেছি, মাহবুবের দিকে যাচ্ছে। হুজুর কথা শুনেই বুঝতে পেরে গেলেন আশিক, আল্লাহর পাকের প্রেম দিলের মধ্যে আছে। হুজুর তখন জিজ্ঞাসা করলেন, তুমি কি মুসাফির? বলে হ্যাঁ আমি মুসাফির। হুজুর বলে কেমন মুসাফির? কোনো লাগেজ নেই, জামা নেই, পানি নেই, খাবার নেই, জামা নেই, কাপড় নেই, কিছু নেই। বলে কেমন তুই মুসাফির? বলে শোনো, আমি যখন সফর শুরু করেছিলাম সূরা মারিয়ামের, সূরা মারিয়ামের 5টা হরফ নিয়েছি। এক নম্বর হচ্ছে কাফ হা ইয়া আইন সাদ, কাফ হা ইয়া আইন সাদ, এই 5টা হরফ আমি সাথে করে নিয়েছি। আমার আর কারো প্রয়োজন হয় না, আমার মাহবুব আমার সাথে আছে যথেষ্ট। বলে কাফ হা ইয়া আইন সাদের মানে কি? বলে কাফ থেকে মুরাদ কাফি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। কাফ থেকে মুরাদ কাফি, আমার মাহবুবই আমার জন্য যথেষ্ট। হা থেকে মুরাদ হাদি, প্রয়োজন মিটানেওয়ালা, আমার আল্লাহ, আমার মাহবুবই আমার প্রয়োজন মিটিয়ে দেয়। যখনই কোনো প্রয়োজন হয় আমার আল্লাহ প্রয়োজন মিটিয়ে দেয়। ইয়া থেকে মুরাদ জায়গা, যখনই কোনো জায়গার বসার দরকার, শোয়ার দরকার, যখনই কোনো জায়গার দরকার হয় আমার মাহবুবই আমার জন্য জায়গা করে দেয়। কাফা ইয়া আইন, আইন থেকে মুরাদ আলিম, ইয়া আলিমু, আল্লাহর নাম আলিম। আইন থেকে মুরাদ আলেম, আমার আল্লাহ, আমার যখনই কিছু জানার প্রয়োজন হয়, জানার, আমার মাহবুবই আমাকে জানিয়ে দেয়, আর সোয়াদ থেকে মুরাদ সাদিক, যখনই আমার সাথী সঙ্গীর প্রয়োজন হয়, কারোর সঙ্গে গল্প করার ইচ্ছা হয়, যখনই সাথীর দরকার হয়, একটা বন্ধুর দরকার হয়, আমার মাহবুব আমার সাথী হয়ে যায়, এই কাফা ইয়ান সাদ, এই 5টা হরফ সাথে নিয়েছি, আমার আর কারো প্রয়োজন হয় না। হযরত মালিক ইবনে দিনার বলে আচ্ছা ঠিক আছে, আমি একটা জামা দিয়ে অন্তত তুমি নাও, ওই সময় আশিক বলতে আরম্ভ করে দেয়, ওই জওয়ান বলতে আরম্ভ করে দেয়, জামা যদি হালাল হয় মাহবুবের কাছে হিসাব দিতে হবে, ও আমি নিতে পারবো না, আর জামা যদি হারাম হয় মাহবুব নারাজ হয়ে যাবে। মালিক ইবনে দিনারকে বলে, হে মালিক ইবনে দিনার, তোমার জামা আমি নিতে পারবো না, আমার মাহবুবই আমার জন্য যথেষ্ট। দেখেছেন আশিকদের খেয়াল দেখেছেন, কারো পরোয়া করে না, ওই তেরপল চাইতেও যায় না কারো কাছে। আল্লাহ কথা ঢুকছে না, লোকের কাছে যে ইজ্জতের তালাশ করে না, কারো কাছে কিছু তালাশ করে, যে আল্লাহর খেয়ালে থাকে, কার দিকে খেয়াল থাকে, কথা ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, কারো কাছে হাতও পাতে নেই, আল্লাহর খেয়াল আছে। মালিক ইবনে দিনার বলছেন, আমি এই কথাবার্তা চলছে, ভিড় তো রাস্তা তো, আল্লাহ ঘরে যাচ্ছে তো, সবাই কাবার ঘরে যাচ্ছে, হুজুরে যাচ্ছে, পেছনে বসেন, দেখুন তারার মাঝখানে চাঁদ বললাম, আপনি পেছনে বসবেন। আমার দাদা মুজাদ্দিদ জামান কাউকে পেছনে বসতে দিতেন না, আর জীবনে কারোর দিকে পা করে বসতেন না, কিন্তু পা করে বসতে গেলে মানুষের দিকে কোনোদিন পা করতেন না।
নওয়াজুবিল্লাহ ভাবছেন আমি আপনাকে বলি আল্লাহ মাফ করেন, আপনি পায়ে লাগলে কি করবেন? বললাম না মুরব্বী হয়ে গেছে, মুরব্বীদের অনেক কষ্ট। আমার মাঝি নিচেই বসতে পারেন, চেয়ার ছাড়া বসতে পারেন, চেয়ারে নামাজ পড়ে, সমস্যা হাঁটুতে সমস্যা, পাবেদের সব অনেক জ্বালা আছে। এই জন্য আমি নজর আপনাকে আমি বলছি এইটা কথাই কথা বেড়ে গেল। তো মালিকের দিনের বেলা কথা বলতে হঠাৎ করে দিক গায়েব হয়ে কোথায় ভিড়ে মিশে গেছে, টুক করে পালিয়ে গেছে, বুঝলেন? কত লোকের সঙ্গে কথা বলার সময় নেই। এখানে সব ধরনের মানুষ আছে তো, ইশারাই বলছি, ইশারাই। দুনিয়ায় যদি কাউকে কেউ ভালোবেসে ফেলে না, ও বন্ধুত্ব আর থাকে না। মাচাই যে লোকটা সবসময় বসে থাকতো সে আর মাচাই নেই, উঠে গেল, সেই ফোন এসে কোলে দিয়ে যাচ্ছে, আর কারো কথা ভালো যত ইন্টার বলে তুই বস আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। যদি হারাম মহাব্বতে এত পাওয়ার হয়, আল্লাহর মহাব্বতটা আল্লাহ হালাল করে দিয়েছে, চলে গেছে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, মালিক ইবনে দিনার বলেন, মালিক ইবনে দিনার বলেন, আমি আর দেখতে পেলাম না, আমি আর তাকে দেখতে পেলাম না, কাবা তওয়াফ করলাম, তাকে দেখতে পেলাম না। আমি সফরে সাফা মারওয়া সাই করলাম, ওখানেও তাকে দেখতে পেলাম না। আরাফাতের ময়দানে গোটা বিশ্বের হাজি দাঁড়ালো, আমি ওখানে দেখতে পেলাম না। মুজদালিফায় দেখতে পেলাম না, মিনাতে দেখতে পেয়ে গেলাম। মিনাতে দেখি ওই জওয়ান ছেলে চট্টানের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই জওয়ান ছেলে চট্টানের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে আরজু করে, তামান্না করে, আল্লাহ আশেক মাহবুবকে যা দেয়, ফুল দিলে ফুল, আশেক মাহবুবকে যা দেয় মাহবুব খুশি খুশি সেটা নিয়ে নেয়, মাহবুব তাকে মানা করে না। আশেক মাহবুবের জন্য যা দেয় মাহবুব তাই নিয়ে নেয়। আল্লাহ আপনার বান্দারা, কেউ গরু নিয়ে এসেছে কুরবানি করার জন্য, কেউ গরু নিয়ে এসেছে, কেউ দুম্বা নিয়ে এসেছে, কেউ উট নিয়ে এসেছে, কেউ ছাগল নিয়ে এসেছে। আল্লাহ আমার কাছে কিছুই নেই, গরু নেই, ছাগল নেই, দুম্বা নেই, কিছুই নেই আমার কাছে, ছাড়া আর কিছু নেই। আল্লাহ পাক, আমি আমার জানটাকে আপনার জন্য কুরবান করতে চাই। আল্লাহ, আমি আমার জানটাকে আপনার জন্য কুরবান করতে চাই। আল্লাহ, আপনি আমার জানটাকে কুরবান করে দেন, আমার জানটাকে নিয়ে নেন। যে যা দেয় তা নেয়, আমি আমার জানটাকে নিয়ে এসেছি, আপনি আমার জানটা নিয়ে নেন। আল্লাহ, আমি আমার জানের কুরবানি দিতে চাই। পাহাড়ের উপরে চট্টানের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে করে বলছে, মালিক ইবনে দিনার বলে, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, হাজার হাজার হাজি সাহেবরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ও কারো খেয়াল নেই, মাথা উপর দিকে টান টান করে আল্লাহ পাককে বলছে, আল্লাহ আমার জানটাকে আপনার জন্য কুরবান করে দিতে চাই, আল্লাহ আপনি আমার জানটাকে কুরবান করে দেন। যখন এরকম চিৎকার করে করে বলে, মালিক ইবনে দিনার বলে, হঠাৎ করে দেখি একটা ঝিরকি চলে এলো, জমিনের মধ্যে পড়ে গেল, সবাই ছুটে গেল, আর নাই, আর নাই। জেসেম রু থেকে পরওয়াজ হয়ে গেছে, জেসেম থেকে রু পরওয়াজ হয়ে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা, ওই দিন রাত্রিবেলাতে মালিক ইবনে দিনার বলে, আমি ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখতে আরম্ভ করলাম, ওই জওয়ান ছেলে কি সুন্দর চেহারা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, এ জওয়ান, বলো বলো, তোমার মাহবুব তোমার সঙ্গে কেমন ব্যবহার করলো, তোমার মাহবুব তোমার সাথে কেমন ব্যবহার করলো? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে ওই সময়তে ওই জওয়ান বলে, শোনো শোনো, বদরের শহীদ সাহাবার সঙ্গে যে ব্যবহার করেছে, আমার সঙ্গে সেই ব্যবহার করেছে। ওই সময় মালিক ইবনে দিনার বলে, এ কেমন করে হতে পারে? বদরের শহীদ সাহাবা আর তুমি জীবনে তো এক হতে পারে না। ওই সময় মালিক ইবনে দিনার কই জওয়ান বলে, কেন এক হবে না, কেন এক হবে না? বদরের শহীদ সাহাবারা কাফেরের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছে, আর আমি জব্বার তাআলা ইশকের খঞ্জারে শহীদ হয়েছে। আমার আল্লাহ আমার ইজ্জত বড় করে দিয়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ পাকের আশিক, কারো খেয়াল নেই, বুঝলেন? মুসলমান আমাদের আল্লাহর খেয়ালে মগ্ন হতে হবে। একজন মেয়ে ছেলে, মেয়ে মানুষ, মাইমুনা সওদা,
আমি ইরাকে গিয়েছিলাম, বাগদাদে। আমার খেয়াল পড়ছে না, আমি হুজুরের মাঝে আম্মা জুবাইরের নাম শুনেছেন তো? ওনার মাজার জিয়ারত করেছি। মাইমুনা সওদা হুজুরেরও মনে মাজারটা জিয়ারত করলো। আমার খেয়াল পড়ছে আশিকের খুদা ছিলেন হযরতে যায়েদ বলে একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি 3 রাত একই দোয়া চাইছেন, আল্লাহ জান্নাতে আমার কে সঙ্গী হবে দেখিয়ে দিতে হবে আপনাকে। 3 রাত দোয়া চাইছেন, আল্লাহ স্বপ্নই দেখিয়ে দিলেন। বলেন যাও, কাহেরা বলে একটা জায়গা আছে, ওখানে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের ভিতরে একজন মহিলা আছে যার নাম হচ্ছে মাইমুনা সওদা, ওই তোমার জান্নাতের সঙ্গী হবে, রফিক দোস্ত, জান্নাতের সাথী হবে। আল্লাহ আমাদের জান্নাতে একটা করে সাথী দিবেন, কথা ঠিক না দেখি। সেই মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন জান্নাতে রফিক দোস্ত কে হবে? বললেন কসাই। শুনেন না আপনার ঘটনা? হুজুর সফর করলেন, বহু রাস্তা সফর করে কায়রোতে গেছেন। কায়রো, কাহেরা, মিশরের কাহেরাতে গিয়ে লোকে দেখে জিজ্ঞাসা করছে যে তোমরা মাইমুনা সওদা নামে কাউকে চেনো? ও তো পাগলি। কি হয়েছে? আর এদিকে জুন্নুন মিশরিকে ওই জোয়ান কি বলেছিল যে যতক্ষণ লোক পাগলা বলছে আপনি বলে আশেক মানে তোমাকে লোক পাগলা বলবে, লোক কি বলবে? আর আল্লাহ পাকের হাবিব বলছেন কিয়ামতের ময়দানে এক একটা ওলিয়া উলিয়াদের চেহারা, এক একটা আমার উম্মতের চেহারা হবে, আল্লাহ পাকের বান্দাদের চেহারা হবে পূর্ণিমা চাঁদের থেকে উজ্জ্বল। সাহাবারা জিজ্ঞাসা করলেন যে উনারা দুনিয়াতে কারা, দুনিয়াতে উনারা কারা? তখন রাসূলুল্লাহ বললেন দুনিয়াতে তাদের হাল এত এত খারাপ হবে, দুনিয়াদার লোকেরা তাদের ঘরে নিজের ঘরের সামনে দাঁড়াতে দেবে। কিছু কিছু ফকির আছে দেখেন না, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, আমরা তারা যাও 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 তারা, কথা ঠিক না বেটি? আর হুজুর পাক বলেছেন, আল্লাহ পাক, আল্লাহ পাকের কথা হুজুর পাক বলেছেন যে আমরা দুনিয়াতে যাকে ভালো মনে করি আল্লাহর দরবারে তারা ইজ্জতওয়ালা নয়, আর আমরা যাদের করে ভালো মনে করি না আল্লাহর দরবারে তাদের অনেক ইজ্জত। আপনার মনে করছে জুনায়েদ ভালো, ওপরে বসেছেন, আল্লাহ না করেন জুনায়েদের হয়তো আল্লাহর দরবারে কোনো ইজ্জত নেই। ওই কোণে বসে আছে যে লোকটাকে কেউ চেনেই, ওই কোণে বাপ বসে আছেন একজন, আল্লাহদের উনার ইজ্জত অনেক বেশি। মাথায় ঢুকছে, বুঝতে পারছি না তো। ওনাকে বলছে পাগলা, বলো পাগলি, বলছে ওই পাগলির সঙ্গে আমার দেখার দরকার, বলো বলে অনুযায়ী শোন। উনি সব লোকালয়, বললাম না আশিকরা একা হয়ে যায়, লোকালয় ছেড়ে দিয়ে আর ওই জঙ্গলের ভিতরে কিছু ছাগল নিয়ে, ছাগলের দুধ খায়, ছাগল নিয়ে বসবাস করে। উনি আস্তে আস্তে ঘরে জঙ্গলে ঢুকেছে, জঙ্গলে ঢুকে দেখে যে ওই মেয়েটার সামনে একটা লাঠি পুঁতেছে, লাঠি পুঁতে আর নামাজ পড়ছে, চাদর গায়ে দিয়ে হিফাজতের সঙ্গে নামাজ পড়ছে। আর হুজুর যিনি আল্লাহকে দোয়া, উনি পেছনে দাঁড়িয়ে আছে। উনি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে পেছন দিকে তাকায়নি, ওনার মুখের দিকে তাকায়নি, এইদিকেই মুখ করে বলছেন যে যায়েদ, এখন তো দিদারের সময় হয় না, কেন এসেছো? এখন তো মুলাকাতের সময় হয় না, কেন এসেছো? তখন উনি বললেন আমি আল্লাহর ইজাজত নিয়ে এসেছি। বলে দেখা হয়ে গেছে, যাও চলে যাও, দেখা হয়ে গেছে, যাও চলে যাও, আমাকে আল্লাহর সঙ্গে প্রেম করতে দাও, তোমার সঙ্গে কথা বলার এখন সময় নেই, আমি আল্লাহর সঙ্গে কথা বলো, যাও যাও চলে যাও। তখন উনি বলেন চলে তো যাবো, কিছু প্রশ্ন জেগেছে। বলে কি কি? বলে কিছু নসিহত করেন। আর কিছু প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে আপনার চাদরে দেখে লেখা আছে এমন এক বাঁধি মাইমুনা সওদা, এমন এক বাঁধি যার সঙ্গে যাকে কেউ কিনতে পারে না আর যে বিক্রিও হয় না। এর মানে, বলে এর মানে বুঝতে পারছো না, আমি নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। একটা মাল একবার বিক্রি হয়, দুবার কি বিক্রি হয়? তাহলে তো চিটিংবাজি হবে। আমি নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, তাই বিক্রি যখন হয়ে গেছে আর নিজেকে বিক্রি করবো না, আর বিক্রিও হবে না, বিক্রি হয়ে গেছে আল্লাহর জন্য, আল্লাহর সঙ্গে সওদা হয়ে গেছে। জোরে বলেন মাইমুনা সওদা। বলে আরেকটা প্রশ্ন। বলে কি? বলে আপনি তো এখানে নামাজের খেয়ালে আছেন, আল্লাহর খেয়ালে, আর জঙ্গলের সব বাঘ, ভাল্লুক, হিংস্র পশুগুলো আপনার ছাগলের সাথেই বসে আছে, কিন্তু আল্লাহর কুদরত কেউ কাকে কিছু করছে না। বলে হ্যাঁ, যেদিন থেকে আমি আল্লাহর সঙ্গে সওদা করেছি
সেই দিন থেকে বনের পশুগুলো আমার ছাগলের সাথে সওদা করে নিয়েছে। বুঝতে পারছেন আপনারা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। হ্যাঁ, ওলিয়া উলিয়াদের কথা বলছি বলে যেন কেউ খারাপ মনে করেন না, তাহলে শুধু ওলিয়া উলিয়াদের কথা। হ্যাঁ, ওলিয়া উলিয়াদের কথা আল্লাহ কোরআনে বলেছে। আল্লাহ আল্লাহ ব্যবহার করা হয় আরবিতে খবরদার করার জন্য। খবরদার, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিয়া উলিয়াদের ভয়ও নেই, দুঃখও নেই। হ্যাঁ, আল্লাহ পাক ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু বলেছেন। আমার আল্লাহ পাক বলেছেন, হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ওলিদের করে মুর্শিদ বলে, ওলিয়া মুর্শিদা বলেছেন। আর আল্লাহ নিজে কোরআন শরীফে ওলিদের একটা ঘটনা বলেছে, ওলিদের নামে সূরা নাযিল করে, সূরা কাহাফ নাযিল করেছে একবার, জোরে বলেন। আর আল্লাহ পাক কোরআন শরীফের বড় কথা বলেছে, আল্লাহ বলেছে এই সব ওলিদের সাথে একটা কুত্তা ছিল। কি ছিল? নাম হচ্ছে কিতমির। ওলির সাথে কুত্তার মহব্বত ছিল, আল্লাহ এই কুত্তাকেও জান্নাতি করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর আশিক, কি বলেন? আল্লাহর আশিক। আমাদের করে আল্লাহর সঙ্গে প্রেম করতে হবে, আল্লাহর ইশক দিলের মধ্যে পয়দা করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো ওলিদের কথা এ তো শেষ হবে, আল্লাহর আশিকদের কথা বলে শেষ করা যাবে না। হ্যাঁ, ওলিয়া উলিয়াদের এমন আছে। হ্যাঁ, এক আল্লাহর ওলি ছিলেন, আমরা তো যাকে তাকে যা তা বলি, কথা ঠিক না ঠিক? আল্লাহ মাফ করে। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? নারায়ে তাকবীর। আপনারা চুপ করেন তো, যারা উপরে বসে আছেন তাকবীর দেন। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। এইদিকে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই একসাথে নারায়ে তাকবীর, মহব্বতে নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আমি তাকবীরটা দিলাম যাতে আমার কনসেন্ট্রেট চলে আসে, এই জন্য তাকবীরটা দিলাম। আপনারা সকলে আল্লাহর সঙ্গে প্রেম করেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হযরত জালালউদ্দিন রুমি নাম শুনেছেন? মুহাম্মদ জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ, নাম শুনেন না? জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। ওনার একটা কিতাব আছে যার নাম হচ্ছে মাসনাবি। সারা পৃথিবীর সমস্ত উলামায়ে আশিকরা বলেছে, আশিকরা, যে কুরআন হাদিসের পরে সবচেয়ে বড় কিতাব মাসনাবি শরীফ। একবার জোরে বলেন। হযরত জালালউদ্দিন রুমি আশিকে খোদা ছিলেন, হানাফিল্লাহ ছিলেন। তিনি কুকুরদেরকেও সম্মান করতেন, কুকুরকেও ডিস্টার্ব করতেন না। একটা গলিতে হেঁটে হেঁটে যাচ্ছেন, উনি কাউকে, আল্লাহর আশিক দেখেছেন কারা? কুত্তাকে সম্মান করে, মানুষকে কি করবে? বুঝতে পারছেন আপনারা? এক গলিতে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা কুত্তা শুয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, পেছনে সব দাঁড়িয়ে আছে। কেন? কুত্তা শুয়ে আছে, ওকে ঘুম থেকে হুজুর তোলে। একজন তুলে দিয়েছে, হুজুর হয়ে গেছে। কেন তুললে তুমি? জুনায়েদ বাগদাদি আশিক ছিলেন। জুনায়েদ বাগদাদির নাম শুনেছেন? আমার ওনার নামে নাম জুনায়েদ বাগদাদি। আমার খুব শখ ছিল ছোট থেকে, শুনেছি তো ওনার নামে আব্বার নাম রেখেছেন। ওনার মাজার জিয়ারত করে, আল্লাহ আমাকে ওনার মাজার জিয়ারত করিয়েছেন, বাগদাদ, জুনায়েদ বাগদাদি। উনি কুত্তা থেকে এরকম করতেন, কুত্তা থেকে হাত জড়া করতেন। মুরিদরা জিজ্ঞেস করে, হুজুর মানুষ তো মানুষ, কুত্তাকে দেখেও আপনি হাত জড়া করবেন? হায়, বলে কুত্তা আমাকে একটা প্রশ্ন করেছিল, উত্তর দিতে পারিনি, সেই থেকে আমি কুত্তাকে দেখে সম্মান করি। বলে কি প্রশ্ন করেছিল? বলে এই কুত্তা আমাকে বলেছিল, খুব ভালো করে গৌর করে শোনো, এই কুত্তা আমাকে বলেছিল যে জুনায়েদ, জুনায়েদ, আজালে যখন আল্লাহ রূহ তৈরি করছিলেন, আজালে তুমি কি ইমাম, মানে তুমি কি আমল করেছো আর আমি কি দোষ করেছি? কে বলছে? কুত্তা বলছে যে তুমি কি এমন আমল করেছো আর কি আমি দোষ করেছি যে আল্লাহ তোমাকে মানুষ তৈরি করলো আর আমাকে কুত্তা তৈরি করলো? জুনায়েদ বাগদাদি বলে, কে তৈরি করেছে? আমার জুনায়েদকে মানুষ কে তৈরি করেছে? আর গ্রামের কুত্তাটাকে কুত্তা কে তৈরি করেছে? রূহ ওর মধ্যেও আছে, রূহ আমার মধ্যেও আছে। ওকেও আল্লাহ তৈরি করেছেন, আমাকেও আল্লাহ তৈরি করেছেন। আমি কি এমন করেছি যে আল্লাহ মানুষ করেছে, ওকে কুত্তা তৈরি করেছেন? জুনায়েদ বাগদাদি বলে, আমার উত্তর নেই, তাই আমি কুত্তাকে দেখে সম্মান করি। ওই কুত্তাটাকে যখন দেখি যে প্রশ্ন করেছিল তাকে দেখে সম্মান করি। ওলিয়া উলিয়া আশিকরা খুব, তেনাদের কথাবার্তা আলাদা। হ্যাঁ, মাসনাবি শরীফে জালালউদ্দিন রুমি তিনিও আশিকের খোঁজা ছিলেন। মাসনাবি আল্লামা ইকবাল বলছেন, যদি কেউ পীর পাও ভালো কথা, রাহবার পাও ভালো কথা, যদি রাহবার না পাও, পীর না পাও, আল্লামা রুমির মাসনাবি পড়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাবে, আশিক হয়ে যাবে।
তিনি মাসলাবি সুফি এত এত সুন্দর করে আমাদের ছোট ছোট করে আল্লাহ পাক সম্পর্কে বুঝাচ্ছেন। যেমন আমরা বলি, বলেন তো আল্লাহ, বলেন বলেন বলেন, আরো জোরে বলেন, আরো অসুবিধা হলো। এবার বলেন জুনায়েদ, বলেন বলেন, কি নাম আপনার? মিজানুর, বলেন মিজানুর, আপনার নাম কি? লুৎফা, বলেন লুৎফা রহমান। আবার বলেন আল্লাহ। জুনায়েদ বললেন, মিজানুর বললেন, লুৎফা রহমান বললেন, আল্লাহ বললেন, একই রকম তো। আল্লাহ বলার সময় কিছু হয়েছে কি আলাদা? বলেন বলেন। ইল্লা মাশাআল্লাহ, আমি সবার কথা বলছি না। লুৎফার বলছেন, মিজানুর বলছেন, জুনায়েদ বলছেন, আল্লাহ বলছেন, আব্দুল্লাহ বলছেন, ওইদিকে মাসুদুর রহমান বলছেন, নানা রকমের সব নাম বলছেন, রাকিবুল্লাহ বলছেন। আপনার অসুবিধা হচ্ছে কি? একই তো। কিন্তু জালালউদ্দিন রুমি বুঝছেছে, কি আমরা বুঝছেছে দেখেন, তিনার কিতাব দেখেন, তিনি বুঝাচ্ছেন। বলে এক রাখালের একটা গরু ছিল। রাখালের কি ছিল? গরু ছিল। রাখাল ওই কাজে যেত, মগরবেলা আসতো, গোইলের ভিতরে ঢুকে গরুটাকে আদর করে গোইলের দরজা লাগিয়ে ঘুমোতে যেত। এটাই তার প্রতিদিনের আমল। একদিন আসতে দেরি হয়ে গেছে, পাশে জঙ্গল ছিল, জঙ্গল থেকে বাঘ বেরিয়েছে, বাঘ বেরিয়ে গোইলের মধ্যে ঢুকেছে, গোইলের মধ্যে ঢুকে বাঘ পুরা গরুটাকে খেয়ে ফেলেছে। খেয়ে কষ্ট হয়ে গেছে, বাঘটা গরুর জায়গায় বসে বসে দম ফেলছে, গরুর জায়গায় বসে বসে, অন্ধকার হয়ে গেছে। আরে রাখাল রোজকারের আমলের মতন প্রতিদিন করে, সেবার ঢুকে হাত বুলোচ্ছে। কার গায়ে? কি মনে করে হাত বুলোচ্ছে? কার গায়ে? মনে করেছে কি? তখন বাঘ বলছে, রাখাল, তোর দিনের মধ্যে যদি জাররা পরিমাণ একটা ভাব পয়দা হতো যে আমি গরুর গায়ে নয় বাঘের গায়ে হাত বুলোচ্ছি, ওখানেই মরে যেতিস। আল্লামা রুম বলছে, আমরা ওই রকম গরু, বাঘকে গরু মনে করে আদর করছি। আমরা আল্লাহ পাকের হাকিকাত যদি জানতাম, আমাদের বুক ফেটে যেত। যদি আমরা আল্লাহকে আল্লাহ মনে করে জানতাম, আমাদের বুক ফেটে যেত, আমাদের চোখ দিয়ে পানি বেরিয়ে যেত, চোখের কোনায় পানি ঠেলে মারত। কথা ঠিক না বেঠিক? আল্লামা রুম এরকম করে সুন্দর। আবার অনেক উদাহরণ, আমি অনেক আল্লাহ পাকের নওয়াজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, আমি অনেক কথা উদাহরণ জানি, বলেই যাবে। সেই আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহ, তিনি বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? হযরত জালালউদ্দিন রুমি বলছেন, তিনি একদিন একটা মুদিখানার দোকানে মাল সওদা, আরে এখানকার নামাজি পরেশগাদা কি দোকানে যায় না? দোকানে গিয়ে মাল সওদা। উনি গিয়েছেন, যে দাঁড়িয়েছেন, দেখার জন্য মহিলা মেয়ে সে দোকানে এসছে। আপনার বিরক্ত হচ্ছেন না? আমার কথা শুনছেন আপনারা? একজন মহিলা এসছে, মহিলাটার নাকাব, পর্দা, মহিলা কথা বলে না, মহিলা আস্তে আস্তে গিয়ে ইশারা করে। কি করে? ইশারা। বস্তা আছে সব আলাদা আলাদা, চালের বস্তা, এই গমের বস্তা, এর বস্তা, চিনির বস্তা, ডালের বস্তা আছে। মহিলা কথা বলে, ইশারা করে, দিতেই থাকে। কে? দোকানদার। থলিতে দিতেই থাকে। যখনই মহিলা সরে যায়, দিয়া বন্ধ করে দেয়, অন্য বড়িতে হাত দেখায়, ওখানেও দিতে থাকে। এরকম করে করে পুরা ব্যাগ ভর্তি, কোনো মাপ নেই, কোনো হিসাব নেই, কোনো রকম ওজন নেই, কিচ্ছু নেই। যখন পুরা ব্যাগ ভর্তি হয়ে গেল, মেয়েটা যখন দোকান থেকে বেরিয়ে গেল, আল্লামা রুম সব দেখছেন বসে, আল্লামা রুম, জালালউদ্দিন রুমি সব দেখছেন। দোকানদার নিজে কাঁধে করে চাপিয়ে ওই মেয়েটার সাথে গিয়ে কিছুক্ষণ পরে লোকটা ফিরে গেল। আল্লামা রুম বললেন, ভাই দোকানদার, ওইটা কে ছিল? আল্লামা রুম বলছেন, কে ছিল ওটা? বলে, আমি ওই মেয়েটাকে প্রেম করি। কি করি? প্রেম করি। ওই মেয়েটা প্রতিদিন আসে, যা চায় আমি বেহিসাব তাকে দিই। কথাটা শোনার সাথে সাথে জালালউদ্দিন রুমি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। ইশকে খুদা, সঙ্গে সঙ্গে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। হাজিরা পানি দিয়ে হুঁশে এসেছে, জিজ্ঞাসা করে যে আপনি বেহুশ হয়ে গেলেন কেন? বলে, আমার আল্লাহর কথা মনে পড়ে গেছে। বলে, এ ছেলে একটা সাধারণ মেয়েকে মহব্বত করে, কোনো হিসাব করে না, বেহিসাব দেয়। আর আমি জালালউদ্দিন রুমি আল্লাহকে মহব্বত করার
তো ও যে মাহবুবকে বেহিসাব দেবে, হিসাব রাখবে না। জালালুল নবী বলে আমিও ওর কাছ থেকে শিক্ষা নিলাম, আমিও আজকে থেকে বেহিসাব আল্লাহ রাস্তায় দান করবো, বেহিসাব ইবাদত আমল করবো। একবার জোরে বলেন, বুঝছেন আপনারা? আমরা মসজিদে কোটো চলে আপনাদের দেখেন, কোনোদিন এরকম ভাবে যা আছে দিয়ে দিয়েছি কোনোদিন? ঢুকছে মুসলমান। জুনায়েদ নিজের কথা বলছে, কি গুনে গুনে দিচ্ছে, নামাজ পড়ি গুনে গুনে। আল্লাহর কসম, আমাকে আপনারা কি যেন একটা হাল পয়দা হয়েছে বলে বলছি, আমার গুনার কথা জেনে গেলে কেউ যেন আমাকে খারাপ ভালো মনে করেন। আমার গুনার কথা জেনে গেলে, এক রাতের গুনার কথা জেনে গেলে আমার মুখে থুতু ফেলে গ্রাম থেকে ঘাড় ধাক্কাতে বের করে দেবে। আল্লাহর কসম বলছি, আমাকে যেন কেউ, আমি বললাম না আলেমদের বাইরে বসে থাকা কুকুর, জানি বলে বলছি, যেন কেউ আমাকে উঁচুতে তুলবেন না। আমি জুতোই আছি, একদম নিকৃষ্ট জঘন্য খারাপ। শোনে আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। সেই জালালুদ্দিন রুমিকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর আশেক কি করে হওয়া যাবে? জালালুদ্দিন রুমি বলছেন 3টে কাজ করে আল্লাহর আশেক হয়ে যাবে। কটা? 1 নম্বর, হুজুর বললেন কম কথা বলো, কম গুফতাম, কম কথা বলো। 1 নম্বর কি? কম কথা বলো। মনসুর হাল্লাজ কি হযরতে জুন্নুল মিসরি কি বললেন বলেছি মনে আছে তো? আল্লাহর মাহবুবকে মহব্বত করো, আল্লাহর ভালোবাসাকে মনে আছে? এবার জালালুদ্দিন রুমি বলছে আল্লাহর প্রেম কি করে পাওয়া যাবে? 1 নম্বর হুজুর বলছে কম কথা বলতে হবে, 2 নম্বর কম খেতে হবে, আর 3 নম্বর কম ঘুমোতে হবে। কম ঘুমানো, কম খাওয়া, আর কম কথা বলা। কম কথা বলা মানে মিলামিশা, লোকের সাথে মিলামিশা কম কম। কারণ নতুন যখন বিয়ে শাদী হয়, নতুন যখন বিয়ে শাদী হয়, স্বামীও চায় স্ত্রী যেন একা হয়, আর স্ত্রীও চায় স্বামী যেন, সত্য না মিথ্যে? সত্য না মিথ্যে? কারণ বিয়ে বাড়িতে মহল ভর্তি থাকে, শুধু এখনো লোক যায়নি, এখনো সবসময় চাই যে আমার মাহবুব যেন একা, আশেক যেন একা হয়ে যায়। উদাহরণ মেলে না, আল্লাহ মাফ করেন। আল্লাহ পাকও চায় আমার আশেকরা একা হয়ে যাক। যখন চুপ হয়ে যাবে, দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলতে গেলে মুখ খুলতে হয়, আর আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে মুখ বন্ধ করতে হয়। তুমি মুখ বন্ধ করলে আল্লাহর সাথে কথা হবে, আর মুখ চললে আল্লাহর সাথে এই কথা বলছি, কিন্তু মুখ বন্ধ করে আল্লাহর সাথে কথা বলা যাবে। আল্লাহ আমার এই হয়েছে, আল্লাহ ওই হয়েছে, বুঝতে পারছেন আপনারা? কম মিলামেশা করতে হবে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, এ কোনো জুনায়েদের মন করা কথা নয়। খবর নিয়ে দেখে যান, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সূরা মারিয়ামে আছে, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম 3 দিনের জন্য একা হয়ে গেলেন। জাকারিয়া আলাইহিস সালাম 3 দিনের জন্য একা হয়ে গেলেন। 3 দিনের জন্য একা হয়ে গেলেন, আমার আল্লাহ পুরস্কার দিলেন। কি পুরস্কার দিলেন? 3 দিন পরে যখন মেহরাব থেকে বেরোলেন, হুজরাখানা থেকে বেরোলেন, আমার আল্লাহ পাক ইহইয়া আলাইহিস সালাম দান করলেন। হযরতে ঈসা রুহুল্লাহর আম্মা হযরত মারিয়াম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ একা করে দিলেন, মারিয়াম যখন একা হয়ে গেলেন, আমার আল্লাহ ঈসা রুহুল্লাহ দান করলেন। হযরতে মুসা কালিমুল্লাহকে তুর পর্বতে আমার আল্লাহ পাক যখন 40 দিনের জন্য ডাকলেন, হযরতে মুসা কালিমুল্লাহ যখন 40 দিনের জন্য একা হয়ে গেলেন, আমার আল্লাহ পাক হযরতে মুসা কালিমুল্লাহকে তাওরাত কিতাব দান করলেন। আর আমার রাসূলুল্লাহ যখন হীরা গুহায় একা হয়ে গেলেন, আমার আল্লাহ কুরআনুল কারীম দান করে দিলেন। একা হলেই পুরস্কার। এত উলামা হযরতরা আছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তুর পর, যেখানে মুসা আলাইহিস সালাম, যাতে এগুলো বলছি যাতে করে আপনাদের আরো ইন্টারেস্ট লাগে। মুসা আলাইহিস সালাম যেখানে গিয়ে তুর পর্বত উঠেছিলেন জানেন তো আপনারা? আমি নিজে ওখানে উঠেছি। হুজুর খালি পায়ে উঠেছেন, সবাই জুতো পায়ে উঠেছে। আমি বললাম দেখো আমি যদি উঠি খালি পায়ে উঠবো, কেন আল্লাহ নবীকে বলেছে জুতো খোলো, পাক উপত্যকা, জুতো খোলো। তাহলে আমি জুনায়েদ জুতো পরে উঠতে পারবো? আমিও খালি পায়ে উঠেছি, কাঁটা ঢুকেছে, খুন বেরিয়েছে, আমি খালি পা ছাড়ি না, খালি পায়ে উঠি। আল্লাহর কুদরত, পুরা সফর ভালোভাবে হলো। ঠিক নামার সময় একটা কি ঢুকে গেল, ছোট্ট কাঁটা। ওখানে কেন উঁট উঠা নামা করে তো, আর সব কাঁটাযুক্ত গাছ, ওখানে উঁটরা কাঁটা গাছ খায়, কাঁটাযুক্ত গাছ প্রায়
যেখানে বসেছি ঢুকে গেছে তো, ওখানেই দেখি কাটা বের করার একটা ছুঁচ পড়ে আছে। আল্লাহর কসম, মিথ্যে কথা বলে যেন জুবান আল্লাহ বন্ধ করবে। কাটা ঢুকে যেখানটাই বসেছি আর হাঁটতে পারছি না, ঢুকছে, বসে পড়েছি, এবার বের করার জন্য ছুঁচ দরকার, দেখি ওইখানে ছুঁচ পড়ে আছে। আল্লাহর কদর, আল্লাহর কদর। তো ওই তুর পর্বতে উলামা হাজরাতা জানেন আল্লাহ মুসা আলাইহিস সালামকে 30 দিনের লেগে ডেকেছিলেন। কদিনের জন্য? 30 দিনের জন্য। যখন সেই নদী ফাঁক হয়ে গেল, তারপরে নদী ফাঁক হয়ে গেল, ফেরাউন ডুবে মরে গেল, মুসা আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহ পাককে বললেন আল্লাহ ছাওয়া নেই, আল্লাহ মেঘ পাঠিয়ে দিলেন, ছাওয়া করে দিলেন। আল্লাহ খাবার নেই, আল্লাহ মান্না সালওয়া খাবার দিলেন। হযরতে হারুন আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের মাজার আল্লাহ জিয়ারত করিয়েছে। হারুন আলাইহিস সালামকে হুজুর বললেন তুমি থাকো, আল্লাহ বলে মুসা চলে এসো, একা হয়ে যাও। সব রেখে ঢুকে দিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর ধ্যানে চলে গেলেন কোথায়? তুর পর্বতে। জুতো পরে উঠতে গেছে, আল্লাহ জুতো খোলো মুসা, পাক উপত্যকা, জুতো খোলো। জুতো খুললেন, জুতো খুলে উপরে উঠলেন। উঠে আল্লাহ ডাকলেন 30 দিনের জন্য। কদিনের জন্য? 30 দিন আছে। এর মধ্যে যারা জ্ঞানী তারা বুঝতে পারবে। আল্লাহ তো ডাইরেক্ট কোরআনে বলতে পারতেন 40 দিনের লেগে ডেকেছে, কেন ছিলেন কদিন? 40 দিন। ডাইরেক্ট তো বলতে পারতেন 40 দিনের লেগে, কিন্তু আল্লাহ বললেন ডাকলাম 30 দিনের জন্য। তারপরে আল্লাহ বললেন মুসা ওটাকে আরো 10 দিন বাড়িয়ে দাও, 40 দিন আমার কাছে থাকো। হুজুর 40 দিন তুর পর্বতে থাকলেন, আশিক হয়ে গেলেন, আর সহ্য করতে পারলেন না। হুজুর বললেন রাব্বি আরনি আনজুরা ইলাইক, ইয়া রাব মুঝে দিদার দে দে। আল্লাহ বলে লাম তারানি মুসা, মুসা আমার দিদারের লেগে তুমি দিদার চাইছো কেন? তুমি তাহলে মহব্বত দুটো হয়ে গেল, আমার দিদারও চাও, আবার আমাকেও ভালোবাসো, দিদার ছেড়ে দাও, শুধু আমাকে ভালোবাসো। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক মুসা 40 দিনের লেগে 30 দিনের জন্য ডেকে আল্লাহ একা থাকাকে এত পছন্দ করে, আল্লাহটাকে বাড়িয়ে 10 দিন বাড়িয়ে 40 দিন করলেন। হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব এখানে? হাজী সাহেব কেউ নেই? ঠিক আছেন? হীরা গোয়ায় উঠেছেন? না না, ওইটা তো গানের সুর, যেখানে আবু বকর সিদ্দিক উঠেছেন ওইটা নয়, হীরা গোয়া জাবলে নূর উঠেছেন? জিজ্ঞাসা করেন, 1 ঘন্টা মতন উঠতে লাগে, জান খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এরম আওয়াজ হয়, এরম নয়, হাঁ করে আওয়াজ হয়। বুঝতে পেরেছি কথা ঠিক না বেশি? এত উঁচু। হুজুর পাক উঠতেন ওখানে, উঠে পাহাড়ের ধার থেকে একটা রাস্তা আছে সরু, ওই রাস্তা দিয়ে পড়ে যাবে, যেন পড়ে অনেকে আবার ওখান থেকে ফিরে চলে আসে ভয়ে। বুঝতে পারছেন? কোন দিয়ে ঢুকে এরকম একটা রাস্তা আছে, দুটো পাহাড় আছে, পাথর আছে, দুটো পাথর সরু ফাঁকা আছে, ওই ফাঁক দিয়ে গলতে হয়। ফাঁক দিয়ে গলে বাঁদিকে একটা কোন মতন একদম পাহাড়ের কিনারায় গোজ, ওই জায়গায় হুজুর ইবাদত করতেন। আচ্ছা শোনেন, যখন এলানে নবুয়াত হয়েছে তারপরে কিন্তু হুজুরের দুশমন। এলানে নবুয়াতের আগে কেউ দুশমন ছিল? আরে বলেন না। তার মানে লোকের ভয়ে ওখানে ইবাদত করতেন না। মাথায় ঢুকে না এটা, অনেকে ভুল করে ফেলে পুলিশ সাহেবরা, যে ভয়ে লুকিয়ে না। হুজুর ওটা হুজুরাখানা করেছিলেন। হুজুর সব ছেড়ে দিয়ে আল্লাহর জন্য একা হয়ে যেতেন। জোরে বলেন, ধ্যান করতেন, ধ্যান, চোখ বন্ধ করে ধ্যান, আল্লাহর খেয়াল। আপনারা নামাজ পড়ে করবেন তো 1 মিনিট 2 মিনিট চোখ বন্ধ করে, কি মজা লাগবে দেখবেন। করবেন 5 মিনিট 10 মিনিট কলবের দিকে খেয়াল করে, আল্লাহ দেখছে, ধ্যান, মজা, আরাম, সব ছেড়ে ছুড়ে দিয়ে। কিন্তু আপনি যদি ঘরে করেন, কই গো, আরে বাজার নিয়ে এসো, সর্বনাশ হয়ে গেল, তোমার ধ্যান কোথায় চলে গেল। দুনিয়া আছে, 1 দিন 2 দিনের জন্য আলাদা হয়ে যেত আল্লাহর খেয়াল, মাথায় ঢুকতে বুঝতে। হুজুর পাক ওখানে ধ্যান। আমি যে একা হয়ে যাবার, জালালউদ্দিন রুমি যে একা হতে বলছে, এটা মন করা কথা নয়। নবী পয়গম্বররাও একা, যখনই একা হয়েছে আল্লাহ পুরস্কার দিয়েছে। আপনারাও একা হন, আল্লাহ আপনাদের করো ভালোবাসা দিবে, আল্লাহর প্রেম আপনাকে দান করবে। জোরে বলেন আর জোরে হবে না সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে একা হবেন আর কম খাবেন। জেনে রেখে দেবেন, যারা মারামারি করে, কাটাকাটি করে, খুনোখুনি করে, এই গ্রামে আছে না নেই? দেখবেন এই এখানে সব টিভি মাথায় বসে আছে,
মারামারি হলে কি আগে চলে যায়, আছে না নেই? এমনি মারামারি নয়, হকের হয়ে লড়াই করা আলাদা ব্যাপার। খালি খামাখাই লোকের উপর অত্যাচার জুলুম। যারা যে প্রথমে মারামারি করে ওরা কারা? ওরা কারা? এই বাচ্চারা করে? এই বাচ্চাটা করবে? বলেন বলেন। রুগা পাতলা এই লোকটা মাস্তান করবে? আরে বলেন আপনি। রুগা পাতলা নিজেই লড়তে পারছে না, জ্বরে পুড়ে কাঁপছে, ও করবে মারামারি? মারামারি কারা করে? তাকতবর শয়তান। তার ঘর মানে যে শরীরগুলো খুব মজবুত তাকতবর শরীরে শয়তান ঘর করে। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? দেখবেন ঘর ভাঙে রুগা পাতলা লড়তে চড়তে পারে না, ও নয়, তাকতবর লোক। কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? কম খেলে কি হয়? নফস কমজোর হয়। নফস কি হয়? কমজোর হয়। কম খাবার ব্যাপারে ইমাম গাজ্জালি হুজুর একটা অধ্যায় লিখেছেন। ইমাম গাজ্জালি হুজুর একটা মিনহাজুল আবেদিন বলে একটা কিতাব আছে, ওই কিতাবে উনি লিখেছেন অধ্যায়। উনি তো বলছে খাওয়া বন্ধ করতে, আল্লাহ পেতে গেলে খাওয়া বন্ধ করতে। অনেক উঁচু পর্যায়ের কথা মাথায় ঢুকবে না, কথা বুঝতে পেরেছেন? কম খাবেন, কম খাবেন। কম খাওয়া থেকে মুরাদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকও বলেছে কিছু আমার কিছু বান্দা যারা জানোয়ারের মতন খায়। শুনছেন? কোরআন শরীফে আছে জানোয়ারের, দু হাতে করে জানোয়ারের মতন খায়, আছে না নেই? মুসলমান খাবে এক ধার থেকে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে, কথা চিবিয়ে চিবিয়ে আস্তে আস্তে হবে না। কথা ঢুকছে, বুঝতে পেরেছে? কম খাবেন, রোজা রাখবেন মাঝে মাঝে, আল্লাহ যদি রাখায় রোজা রাখবেন। কথা বুঝতে পেরেছে? কম খাবেন, রোজা রাখবেন, আর কম ঘুমাবেন, কম ঘুমাবেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আশিক আর মাশুক, মাহবুব আর মুহিব, আশিক আর মাশুক, মাহবুব মুহিব দুজনেই চায় রাত, প্রেম রাতে হয়। এজন্যই তোমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছেন সুবহানাল্লাযী আশরা বিআবদিহি, সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম। আল্লাহ বলছে সুবহানাল্লাহ, পাক ওই জাত, আশরা বিআবদিহি, আশরা ঘুরতে নিয়ে গেছে তার বান্দাকে, লাইলাম রাত্রে বেলায় ঘুরতে নিয়ে গেছে তার বান্দাকে। হুজুরের মেরাজ আল্লাহর দিদার, হুজুরের মেরাজ রাত্রে হয়েছে। এ মুসলমানের ছেলেরা, গোটা ইউনিভার্সকে 100 ভাগে ভাগ করলে 97 ভাগ অন্ধকার, 97 ভাগ অন্ধকার, 3 ভাগ আলো, 3 ভাগ আলো, 3 ভাগ আলো, 3 ভাগ আলো। সূর্য 3 ভাগ আলো করে, বাকি অন্ধকার। আল্লাহ রাতকে পছন্দ করে, দিনের থেকে রাতকে বেশি পছন্দ করে। তাই আল্লাহ সৃষ্টি সব বেশিরভাগ রাতের মধ্যে, অন্ধকারের মধ্যে, অন্ধকারের মধ্যে 3 ভাগ আলো, বাকি 97 ভাগ অন্ধকার। এর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ দিনের থেকে রাতকে বেশি পছন্দ করে, দিনের থেকে রাতকে বেশি পছন্দ করে। এই জন্য তোমার আল্লাহ পাক, এই জন্য আমার আল্লাহ পাক হুজুরকে রাত্রে বেলায় নিয়ে গিয়েছে। মেরাজ রাত্রে হয়েছে, দিনের বেলা সবাই সামনে হতে পারতো না, না, আমার আল্লাহ রাত্রে নিয়ে গেছে। কারণ আশিক মাশুকের মিলন রাত্রে হয়। মাহবুব, আশিকরা চায় কখন রাত হবে, মাহবুবও চায় কখন রাত হবে। এই নবীর উম্মত উম্মতিরা, রাতের কোন অংশটা আল্লাহ পছন্দ করে? মাগরিব হয়ে গেল, রাত হয়ে গেল, আমার আল্লাহ পছন্দ করে, কিন্তু অতটা নয়। ঈশান নামাজ হয়ে গেল, আল্লাহ পাক পছন্দ করে, কিন্তু অতটা নয়। 10টা বাজলো, আস্তে আস্তে মানুষের হুড়োহুড়ি কমতে আরম্ভ করলো। মাগরিব বেলায় খুব হই 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 হই, 8টা 9টা বাজলো, আস্তে আস্তে কমলো। দোকান বন্ধ আরম্ভ হয়ে গেল, ভিড় কমতে আরম্ভ হয়ে গেল, মাচাই বস কম, লোক একে একে উঠে যেতে আরম্ভ হয়ে গেল। 11টা বাজলো, আরো কমলো, 12টা বাজলো, আরো কমলো। এরকম করতে করতে রাতের যখন শেষ ভাগ হয়ে যায়, শেষ ভাগ হয়ে যায়, এক রিওয়ায়াত অনুযায়ী আমার আল্লাহ কুদরতি হাত বের করে, আমার আল্লাহ কুদরতি হাত বের করে দুনিয়ার বান্দাদের করে বলতে আরম্ভ করে, কে আছো? আমি আল্লাহ, আমার কাছে তওবা করো, আমার কাছে মাপ চাও, আমার কাছে চাও, আমি আল্লাহ দেবো। এই নবীর উম্মত উম্মতিরা, রাতের শেষ ভাগ মানে তাহাজ্জুদের রক্তটাই আমার
আমার আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে সবাই ঘুমিয়ে পড়ে, আর সবাই ঘুমিয়ে পড়ে, আশিকরা জেগে থাকে, আশিকরা জেগে থাকে, আশিকরা জেগে থাকে, গোটা বাড়ি ঘুমোচ্ছে, আশিক জেগে থাকে, দুনিয়ার আশিক হোক কিংবা আল্লাহর আশিক হোক, আশিকরা জেগে থাকে। আমি আপনাদের একটু বলে দিয়ে যাই, যখন যখন সারাতে শেষ ভাগ হয়ে যায়, ঘুম থেকে উঠে পড়ে, ঘুম থেকে উঠে পড়ে 3টে বাজে, 2:30 বাজে, 3টে বাজে, 3:30 বাজে, বান্দারা উঠে উজু করে যখন নামাজ পাটি বিছিয়ে দেয়, নামাজ পাটি বিছানোর সঙ্গে সঙ্গে আল্লাহর দরওয়াজা হয়ে গেল। বান্দা নামাজ পাটি বিছিয়ে আল্লাহর দরওয়াজায় বসে বলল, ইবাদত করে, জিকির করে, ইবাদত করে, জিকির করে, দরুদ পড়ে, সিজদা দেয়, আল্লাহকে দোয়া চায়। এই নবীর উম্মত উম্মতিরা যখন এই রকম ভাবে দোয়া চাইতে আরম্ভ করে, আল্লাহর মালাইকা ফেরেশতারা জিজ্ঞাসা করে, উদাহরণস্বরূপ বলছে, ধরেন আপনার কলা হাজরাত সবাই ঘুমোচ্ছে, একজনা মানুষ দাঁড়িয়ে আছে আল্লাহর জন্য কায়াম করছে, পাশের গ্রাম চলে যান সুদাখালী, সবাই ঘুমোচ্ছে, একজনা দাঁড়িয়ে আছে, ওখান থেকে আগিয়ে চলে যান ঢুরি, সবাই যা ঘুমোচ্ছে, একজন জেগে আছে, ঘটপুকুরে চলে যান। এইরকম করে গোটা ভারতবর্ষে, পাকিস্তানে, বাংলাদেশে, আর মায়ানমারে, আফগানিস্তানে, কাজাকিস্তানে, উজবেকিস্তানে, গোটা এশিয়া মহাদেশে যত জায়গায় এখন রাত আছে, এই রাতের বেলায় 2টা-2:30টা সবাই ঘুমোচ্ছে, সবাই ঘুমোচ্ছে। এর মাঝে মাঝে কোটি কোটি লোকের মাঝখানে একজন একজন দাঁড়িয়ে আছে, একজন একজন সেজদা দিচ্ছে, একজন একজন তেলাওয়াত করছে, একজন একজন দরুদ পড়ছে। ওই অবস্থা দেখে আল্লাহর মালাইকা ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ পাক সবাই ঘুমোচ্ছে, এ কেন জেগে আছে? আমার আল্লাহ বলে, বুঝতে পারো না, বুঝতে পারো না, ওই বান্দা চোখ আমাকে দিয়ে দিয়েছে, ওই বান্দা হাত আমাকে দিয়েছে, ও বান্দা পা আমাকে দিয়েছে, ওর জামা আমাকে দিয়েছে, ওর পছন্দ আমাকে দিয়েছে, ওর অপছন্দ আমাকে দিয়েছে, ওর ইচ্ছা আমাকে দিয়েছে, ওর অনিচ্ছা আমাকে দিয়েছে, ওর হাসি আমাকে দিয়েছে, ওর কান্না আমাকে দিয়েছে, ওর জাহির আমাকে দিয়েছে, ওর বাতিন আমাকে দিয়েছে, কলব আমাকে দিয়েছে, রূহ আমাকে দিয়েছে, শের আমাকে দিয়েছে, খাফি আমাকে দিয়েছে, আকফা আমাকে দিয়েছে, আব আমাকে দিয়েছে, আতুশ আমাকে দিয়েছে, বাত আমাকে দিয়েছে, খাক আমাকে দিয়েছে, ওর জাহিরি আমাকে, ওর বাতিনি আমাকে, ওর দিন আমাকে, রাত আমাকে দিয়েছে। বুঝতে পারছো না? ওই বান্দা জেগে আছে, কারণ ওই বান্দা আমি আল্লাহ আমার আশিক হয়ে গেছে। হবে না সুবহানাল্লাহ? মুসলমান যখন আমরা আমাদের ঘুম আর নেই, আমাদের ঘুম আল্লাহকে দিয়ে, আমাদের জেগে থাকাও নেই, জেগে থাকাও, জাগলেও আল্লাহ, ঘুমলেও আল্লাহ আল্লাহ। হুজুর পাক বলছেন, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা লোক কোনটা জানেন? যে আল্লাহ 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 করতে করতে ঘুমিয়ে পড়ল। ঘুমের ভিতরে 1 করোড় থেকে আরেক করোড় ফেরে না, পাশ ফেরে না, 1 সেকেন্ড 2 সেকেন্ডের জন্য যখন পাশ ফেরে, তখনও বান্দা জেগে যায় 1-2 সেকেন্ডে, তখন আল্লাহ আল্লাহ বলে ঘুমিয়ে ঘুম থেকে উঠে আবার আল্লাহ 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 শুরু করে। অতএব হয়ে গেল তো, আমার খেয়াল ছিল না, 2 ঘন্টা হয়ে গেল, বুঝে যায়নি। আল্লাহর মহব্বতের কথা বলছিলাম। মুসলমান আল্লাহর মহব্বত করেন, বলেন ইনশাআল্লাহ। যখন আপনি আল্লাহর মহব্বতে লেগে যাবেন, দেখবেন আল্লাহ মাফ করেন। উদাহরণ দেবো, উদাহরণ মেলে না, আল্লাহর সঙ্গে উদাহরণ মেলে কাফের হয়ে যেতে হবে। আল্লাহর সঙ্গে কোনো উদাহরণ মেলে? আপনার কাছে যদি BMW গাড়ি থাকে, BMW জোয়ান ছেলেরা মোটরসাইকেল আছে আপনাদের? মোটরসাইকেল আছে আপনার? জোয়ান ছেলেদের এখন মোটরসাইকেলের একটা ক্রাশ কোনটা? মোটরসাইকেল খুব পছন্দের মোটরসাইকেল কোনটা? R15 আর ভার্সন 4 KTM। KTM কি নাম, তো বলতেই পারছি। KTM ডিউক, KTM ডিউক বলছে, ঠিক আছে। এবার বলেন, যদি কারো কাছে KTM ডিউক থাকে, আমার কাছে KTM ডিউক আছে, আমি হিরো হোন্ডার দিকে খেয়াল করবো? রাস্তায় কত হিরো হোন্ডা, কত, আমি ওসবের দিকে কোনো খেয়াল থাকবে? বুঝতে পারেন? উদাহরণ মেলে না, উদাহরণ মেলে না, বুঝার যেমন ভাষায় বোঝেন সেভাবে বলছে। যদি আমাদের দিলে আল্লাহর প্রেম থাকে, আর দুনিয়ার কোনো প্রেমের দিকে আমাদের খেয়ালই থাকে, বুঝতে না আপনারা? যদি আল্লাহ আমার দিলে থাকে, না টাকার খেয়াল কিচ্ছু থাকবে, ইনশাআল্লাহ আল্লাহর খেয়ালে থাকেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর প্রেম দান করে দেন, সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাস্তায় কিছু কিছু করে, কিছু পয়সা আছে আপনার কাছে?
এই আবিদ মিয়া পয়সা ক টাকা গাড়িতে আছে? 400 টাকা নিয়ে আসেন, আমার কাছে 100 টাকা আছে, 500 টাকা আমি জলসায় দিলাম। আপনারা কিছু দিন 10 টাকা 20 টাকা বের করেন তো। এনারা বললেন কিছু কাজ পয়সা তুলে দেন, আমার পরে কে আসবে? মুফতি সাহেব আসবেন ইনশাল্লাহ, অজন্য সিয়াত করবেন, বের করেন। আমি পয়সা নেই আনা, তুমি তাহলে আমার এই পয়সা আপনার পয়সা তো কে যাক, আপনি পয়সা বের করেছেন? আচ্ছা, কারা কারা, আমি তো পয়সা আনতে দিয়েছি, কারা কারা পয়সা বের করেছেন হাত তুলে দেখান তো দেখি। পয়সা যারা বের করলেন, ওই পেছনে কেউ বের করেন পয়সা, এখানে বের করেন। 1 টাকা দেন না, 1 টাকা নেই? আরে আল্লাহ সে দেন না, আল্লাহ খুশি হবে। এই পয়সা বের করো। শোনা পড়া ছেলেদের জন্য কি শোনা পড়া ছেলেদের জন্য হারাম। সোনালি কালার কোনো